আইপিএল ঘিরে বড় সিদ্ধান্ত বাংলাদেশের। মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল ম্যাচ ও অনুষ্ঠানের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। বিসিসিআই এর সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়েছে দেশজুড়ে, যার প্রভাব পড়তে পারে আসন্ন টি-20 বিশ্বকাপেও। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আইপিএলের ম্যাচ সম্প্রচার না করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার 5 জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। কেনার পর বিসিসিআই এর নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে। এ কারণেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত। সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের মোস্তাফিজুরকে বাদ দেওয়ার নির্দেশনা তাদের দৃষ্টিগোচর হয়েছে। এতে বাংলাদেশের মানুষ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় বাংলাদেশ নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারতে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে যেতে চাইছে না। আগামী 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। বাংলাদেশের 4 ম্যাচ খেলার কথা ভারতের মাটিতে। বিকল্প ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো আয়োজনের দাবি বিসিবির। এ নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে বিসিবি চিঠিও দিয়েছে। ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিবির অনুরোধ বিবেচনায় নিতে পারে আইসিসি। বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হতে পারে শ্রীলঙ্কায়। আগামী 1-2 দিনের মধ্যে এ বিষয়ে আইসিসির কাছ থেকে সিদ্ধান্ত আসতে পারে। কলকাতা মোস্তাফিজকে কিনে নিয়েছিল 9 কোটি 20 লাখ রুপিতে। কারণ স্পষ্ট না করলেও বিসিসিআই তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয় অগ্রবাদী সংগঠন ও মানুষের হুঁশিয়ারির মুখে। অগ্রবাদীদের দাবি, বাংলাদেশে হিন্দুদের ওপর হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটছে। তাই এদেশের কোনো ক্রিকেটারকে আইপিএল খেলতে দেওয়া যাবে না। মোস্তাফিজকে বাদ দিতে এমনকি তারা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকেও হুমকি দিয়েছিল। আর স্টেডিয়াম ভাঙচুরের হুমকি তো ছিলই। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। আইপিএল ইস্যুতে উত্তেজনার মধ্যেই এখন সবার চোখ আইসিসির সিদ্ধান্তের দিকে। বাংলাদেশ কি বিশ্বকাপে ম্যাচ খেলবে বিকল্প ভেন্যুতে, তা জানতে অপেক্ষার মাত্র কয়েকদিনের। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।